সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের 1 নাম্বার পৃষ্ঠা। প্রথমে বলা হয়েছে প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবে প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা অথবা ন্যাচারাল নাম্বার বলা হয়, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। 1.1 অঙ্ক পাতন। প্রথমে বলা হয়েছে পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সংখ্যা প্রকাশ করা হয়। এই প্রতীকগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এগুলোকে অঙ্ক বলা হয়। আবার এগুলো সংখ্যা ও শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীকে সার্থক অঙ্ক এবং শেষের দিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলোর সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। 9 অপেক্ষা সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে। অঙ্ক পাতনে 10টি প্রতীক ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এর রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে। ডান দিক। 2 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর সক্রিয় মান 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানে 10 গুণ বা সক্রিয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। এরূপে কোনো অঙ্ক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোনো সংখ্যা ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন 333 সংখ্যাটি সর্বদানের 3 এর স্থানীয় মান 3। ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে 3, এর স্থানীয় মান যথাক্রমে 30 ও 300। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা সক্রিয় মান একই থাকে। অর্থাৎ 333 সমান হচ্ছে 3 গুণ 100 যোগ 3 গুণ 10 যোগ 3। যদি 3 এর সাথে 100 গুণ দেওয়া হয় তাহলে কত হবে? 300 যোগ হচ্ছে 3 এর সাথে 10 গুণ দিলে 30 যোগ হচ্ছে 3, তাহলে 130। 3 যোগ দিলে কত হবে? 333। 1.2 দেশীয় সংখ্যক পঠন রীতি। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। নিচে দেখো চকের মাধ্যমে দেওয়া হয়েছে। এককের গড়ে হচ্ছে প্রথম, দশকের গড়ে হচ্ছে দ্বিতীয়, শতকের গড়ে হচ্ছে তৃতীয়, হাজারের গড়ে চতুর্থ, অযুতের গড়ে পঞ্চম। এখানে কিন্তু পঞ্চম আর চতুর্থ মানে হচ্ছে অযুত আর হাজার একত্রে কিন্তু হাজার হবে। লক্ষর গড়ে হচ্ছে ষষ্ঠ, নিযুতের গড়ে হচ্ছে সপ্তম। এখানে কিন্তু নিযুত আর লক্ষ মানে সপ্তম আর অমিলে একত্রে লক্ষ হবে। কোটির গড়ে হচ্ছে অষ্টম। এককের গড়ের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি, কিন্তু 2 অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে। যেমন 25, 38 পড়া হয় যথাক্রমে 25, 38, 71। শতকের গড়ের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। হাজারের গড়ের অঙ্কগুলোকে শতকের গড়ের মতো পড়তে হয়, যেমন 5000, 7000 ইত্যাদি। অযুতের গড়ের অঙ্কগুলোকে অযুত হিসেবে পড়া যায় না।
অযুত ও হাজারের গড় মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের গড়ে 7 এবং হাজারের গড়ে 5 থাকলে দুই গড়ের অঙ্ক মিলে 75,000 পড়তে হয়। 3 নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে নিযুত ও লক্ষের গড় মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসেবে পড়া হয়। যেমন নিযুতের গড়ে 8 এবং লক্ষের গড়ে 3 থাকলে দুই গড়ের অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়তে হয়। কুথির গড়ে অঙ্ককে কুথি বলে পড়া হয়। কুথির গড়ে বাম দিকের সব গড়ের অঙ্কগুলোকে কুথির গড়ের সাথে মিলিয়ে যত কুথি হয় তত কুথি পড়া হয়। 4 বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা যায়। এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা এবং এরপর 2 অঙ্ক পরপর কমা ব্যবহার করা যায়। তাহলে দেখো, এতক্ষণ আমি যা পড়েছি তা থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এসব স্থানকে একক, দশক, শতক হিসেবে পড়ব এবং শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করব, তাই এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। নিচে দেখো উদাহরণ 1-এ বলা হয়েছে কমা বসিয়ে কথায় লেখো। এখানে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে, এখন আমরা কি করব, কমা বসাবো। নিচে সমাধান দেওয়া হয়েছে, বলা হয়েছে সংখ্যাটির ডান দিক থেকে 3 গড় পরে কমা, এরপর 2 গড় পর পর কমা বসালে আমরা পাই। এখানে প্রথমে 3 গড় আগে কমা বসানো হয়েছে, তারপরে 2 গড়, তারপর 2 গড় করে কমা বসানো হয়েছে, তাহলে আমরা কমা বসে সংখ্যা পেয়ে গিয়েছি। নিচে বলা হয়েছে এখন কুথির গড়ের 2টি অঙ্ক মিলে 98, নিযুত লক্ষের গড়ে 2টি অঙ্ক মিলে 55, অযুত হাজারের গড়ে 2টি অঙ্ক মিলে 47, শতকের গড়ে 3, দশকের গড়ে 2, এককের গড়ে 1 অবস্থিত। সুতরাং সংখ্যা থেকে কথায় পড়লে হয় 98 কুথি 75,47,321। তাহলে আমরা যদি কমা বসে আমাদের কিন্তু অঙ্ক পড়তে এবং সংখ্যাগুলোর স্থানীয় মান সুন্দর করে নির্ণয় করতে সুবিধা হবে। উদাহরণ 2-এ বলা হয়েছে অঙ্কে লেখো 7 কোটি 5,90,007। এখানে বলা হয়েছে কথায় লেখার জন্য নিচে দেখো স্থানীয় মানের গড় লেখা হয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে আমাদেরকে বলা হয়েছে 7 কোটি 5,90,007। তাহলে প্রথম দেখো 7 হচ্ছে কোটি, তাই কোটির গড়ে 7 লেখা হয়েছে। তারপর বলা হয়েছে 5 লক্ষ, 5-এর শেষে কত, লক্ষ। 5 যেহেতু একটা সংখ্যা তাই 5-এর এখানে লক্ষ বসানো হয়েছে, নিচেতে গড় এখানে খালিতে এখানে শূন্য বসানো হয়েছে। তারপর বলা হয়েছে 90,000, হাজারের গড়ে কত আমার 90, 90 কিন্তু আমার দুইটা সংখ্যা মিলে হয়, তাহলে প্রথম সংখ্যা কত হয় 90 শূন্য, তাই হাজারের গড়ে শূন্য বসানো হয়েছে। আর পরের সংখ্যা হচ্ছে 9, তাহলে অযুতের গড়ে 9 বসানো হয়েছে, দুইটা মিলে কত হয়েছে 90,000। তারপরে বলা হয়েছে 7, এখানে দেখো হাজারের পরে শুধু 7 বলা হয়েছে। 7 আমার কিন্তু এককের ঘরে, যদি এখানে আমার দশক শতক থাকতো তাহলে কিন্তু এখানে লেখা থাকতো যেমন 2 দশক 3 শতক এভাবে লেখা থাকতো। যেহেতু এখানে হাজারের পরে সরাসরি 7 দেওয়া হয়েছে তাহলে 7 হবে এককের ঘরে, তো এককের ঘরে 7 লেখা হয়েছে। এখানে শতক আর দশক যেহেতু দেওয়া নেই তাই শতক আর দশকের ঘরে শূন্য লেখা হয়েছে। যে বলা হয়েছে কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, শতক ও দশকের গড়ে কোনো অঙ্ক নেই, এই খালি গড়গুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি 7 কোটি 5,90,007। উদাহরণ 3-এ বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। সমাধান দেওয়া হয়েছে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। নির্ণয় বৃহত্তম সংখ্যা। এখানে দেখো 7টি 9 লেখা হয়েছে, প্রথমে 3টে সংখ্যার আগে কমা দেওয়া হয়েছে, তারপরে 2টে সংখ্যার আগে। নিচে বলা হয়েছে আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, পরপর 7টি 0 লিখলে সংখ্যাটি শূন্যেই থাকে। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর 6টি 0 বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখানে দেখো 1-এর সাথে 6টি 0 বসানো হয়েছে, প্রথমে 3টে সংখ্যার আগে কমা দেওয়া হয়েছে, তারপর 2টে সংখ্যার আগে। তাহলে এখানে সব থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে 99,99,999, আর সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10 লক্ষ।
4 নাম্বার পৃষ্ঠায় উদাহরণ 4-এ বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সমাধান দেওয়া হয়েছে অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এখানে 8 দিয়ে তারপরে বৃহত্তম চিহ্ন, 7 দিয়ে বৃহত্তম চিহ্ন, 5 দিয়ে বৃহত্তম চিহ্ন, 4 দিয়ে বৃহত্তম চিহ্ন, 3 দিয়ে বৃহত্তম চিহ্ন, তারপর 0 দেওয়া হয়েছে। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক উৎপাদন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। বৃহত্তম সংখ্যা হচ্ছে 8,75,430। তার মানে হচ্ছে উপরে আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে 8, 0, 7, 5, 3, 4 এই সংখ্যাগুলো আমরা বৃহত্তম থেকে আস্তে আস্তে ক্ষুদ্রতম দিকে যাব। তাহলে আমরা 8, 7, 5, 4, 3 সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করে নিতে পারবো। আবার 0 ক্ষুদ্রতম চিহ্ন, 3 ক্ষুদ্রতম চিহ্ন, 4 ক্ষুদ্রতম চিহ্ন, 5 ক্ষুদ্রতম চিহ্ন, 7 ক্ষুদ্রতম চিহ্ন, 8 দেওয়া হয়েছে। আর নিচে লেখা হয়েছে সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্ক উৎপাদন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু সর্ববামে 0 বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি 5 অঙ্কের সংখ্যা হবে। অতএব 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে 0 সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তার মানে হচ্ছে এখানে কিন্তু 0 আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু 0 কিন্তু আমার সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা না। 0 একটা অঙ্ক বা সংখ্যা না, 0 হচ্ছে একটা বিশেষ অঙ্ক বা সংখ্যা। এই জন্য প্রথমে আমরা 0 লিখতে পারবো না, প্রথমে আমাদেরকে 3 লিখতে হবে, 3-এর পরে আমরা 0 লিখতে পারবো। তাহলে 3-এর পরে 0 হবে, তারপরে 4, 5, 7, 8 এভাবে যদি আমরা লিখি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে 3,04,578। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।